আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকেলাব মঞ্চ। আজ শুক্রবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন আবদুল্লাহ আল জাবের। তার বক্তব্য শেষে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে হাদী হত্যার বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছে ইনকেলাব মঞ্চ। এর মধ্যে ২৯ ডিসেম্বর স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে অনলাইন প্রচার কর্মসূচির ঘোষণা দেয় ইনকেলাব মঞ্চ। এরপর আবার আজ শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। সরজমিন দেখা যায় শাহবাগে অবস্থান নিয়ে হাদী হত্যার বিচারের দাবিতে ইনকেলাব মঞ্চের নেতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওসমান হাদীকে খুনের কারণ উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামীকাল থেকে ৬ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে মার্চ ফর ইনসাফ। ৭ তারিখে হবে হচ্ছে আমাদের চূড়ান্ত আন্দোলন। ওই দিন প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকব। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা উপজেলা গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। সরকারের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে হয় যে তারা আমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক না, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা রাতেও বাসায় যাব না। সরকার পতনের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদীর খুনের সাথে জড়িত দুইজনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এইটা একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা যে তারা চায় যে ওসমান হাদীরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু যেখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খেলে, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে। ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদীর খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা কারে প্রস্তুতি হওয়ার জন্য আমরা কারে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এখানে এসে দেখে যাইতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চেয়েছে? ৭ তারিখ পর্যন্ত সময় চেয়েছে না? তো আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন? ৩০ কার্যদিবস বাইরে দিছিলাম না? আজকে সেই ৩০ কার্যদিবসে আমাদের আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদীর এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোনো রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই না। যারা ওসমান হাদীর খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিটে দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে,
সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না। তাহলে এই সরকার দিয়ে আমরা কি করব? এই সরকার তো বনজঙ্গলকে ঘাস কাটবে, এর বাইরে তো এই সরকারের আর কিছু করার নাই। আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য আগামীকাল তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন। তিনি বলেন, যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের তাবেদারি করে তাদের কাছে যাব না। যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রতিটির কাছে যাব, তাদের কাছে সহযোগিতা চাইব। তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা রাজপথে থাকব।